নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হবে, তাই প্রস্তুতিটাও ছিল চোখে পড়ার মতো। সকাল 11:30টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুরু হয় নির্বাচনী সামগ্রী বিতরণ। বড় দুই প্রার্থীর আচরণবিধি না ভাঙার কারণে নির্বাচন কমিশনের স্বস্তি অস্বস্তিতে রূপান্তর করেছে কাউন্সিলরদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি। গত কয়েকদিনে ৩০ জন কাউন্সিলরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের সুযোগ করে দিতে সকল আয়োজন সম্পন্নের কথা জানালেন এই নির্বাচনী কর্মকর্তা। 7টি বাহিনীর আমাদেরকে 9,500 সিকিউরিটি পার্সোনাল কন্ট্রিবিউট করেছেন, যার মধ্যে 5,500 থাকবে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিমে, আর বাকি 4,000 থাকবে ভোট কেন্দ্রে স্থায়ী ফোর্স হিসেবে। কেউ কোনো অপকর্ম করলে বা আইন বিরোধী কাজ করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আতঙ্কের জনপথ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের অবৈধ অস্ত্রের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বৈধ অস্ত্রের সংখ্যা নেহায়াত কম নয়। তা নিবৃত্ত করতে জেলা পুলিশের তৎপরতার কথা জানালেন জেলা পুলিশের এই কর্তা ব্যক্তি। আমাদের কাছে সুনির্দিষ্ট একটা পরিসংখ্যান আছে। 800-র উপরে, অলমোস্ট 800 বৈধ অস্ত্রধারী ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়ার যে 4টি থানা, এই থানার আওতাভুক্ত। এই বৈধ অস্ত্র কেউ যেন আপনার নির্বাচনী এলাকায় আপনার নিয়ে গমনাগমন না করে, সেই এমবার্গো যখন দেওয়া হয়েছে সেটা যাতে নিয়ন্ত্রিত হয়, সেটা যাতে প্রতিপালিত হয়, আমরা সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছি। শহরের বৈধ অস্ত্র যাতে কেউ প্রদর্শন করতে না পারে তা ঠেকাতে তৎপর র্যাব কর্মকর্তারা। শহরের চাষারায় তল্লাশি চৌকি বসিয়ে তা ঠেকানোর আপ্রাণ চেষ্টা তাদের। অপরাধ ঠেকাতে তৈরি ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিটও। ডগ স্কোয়াড আর হচ্ছে যে বোম ডিসপোজাল ইউনিট সহকারে আমরা একটা চেকপোস্ট করেছি এখানে, যাতে করে কেউ অস্ত্রপাতি বা অন্য কোনো অবৈধ কোনো সরঞ্জাম নিয়ে যদি আসে, তাহলে আমরা হয়তো চেক করলে আমরা এগুলো উদ্ধার করতে পারবো। ঝুঁকিপূর্ণগুলোর ব্যাপারে তো অবশ্যই স্পেশাল একটা নজরদারি তো অবশ্যই আছে। 27টি ওয়ার্ডে 174টি কেন্দ্রের মধ্যে 137টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অপ্রীতিকর ঘটনা রোধে তৎপর থাকবে প্রশাসন।